তাহলে আমরা সেটা সোল্ডারিং করে দিতাম। কিন্তু এখন সোল্ডারিং করানোর কোনো অপশন নাই, প্রায় সব এলইডি কেটে গেছে। তো আমরা যেহেতু সব এলইডি কেটে গেছে, এটা আর রিপেয়ার করা সম্ভব না। তো আমরা এটা কি করব, আমাদের যেটা এলইডি প্যানেল আছে ডিওবি, আর এটা আমরা বের করে ফেলবো। এটা বের করার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব একটি কলস বোর্ডে নষ্ট এলইডি লাইট রিপেয়ার করব, কিন্তু আমরা এই বাল্বটি রিপেয়ার করার পরে কমপক্ষে 1 বছরের চেয়ে বেশি ব্যবহার করতে পারবো। তো সেটা কিরকম আমরা দেখে আসি, মূল ভিডিওর মধ্যে চলে যাই। সো ভিউয়ার্স, আমাদের এই কলস বোর্ডের যে এলইডি লাইট গুলো আছে, এগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে ভালো এলইডি লাইটের ক্যাপ থাকবে ঢালাই ক্যাপ। এরপরে এখানে যেটা বোর্ডে দেখা যাচ্ছে, এই বোর্ডের ভিতর সাইডে হিটসিং থাকবে চারপাশে। এরপরে সামনে যেটা এলইডি প্যানেল থাকবে, অর্থাৎ যেটা পিসিবি থাকবে, এটা হচ্ছে অনেক মজবুত এবং মোটা, এবং যেগুলো 1 ইয়ার অথবা 2 ইয়ার গ্যারান্টি কোয়ালিটি এলইডি লাইট, এগুলোতে সব কম্পোনেন্ট ভালো হয়। সো ভিউয়ার্স, আমরা আজকে এই এলইডি লাইটটি রিপেয়ার করব, এবং এমন ভাবে রিপেয়ার করব যে আমরা নতুনের চেয়ে বেশি দিন আমরা এই এলইডি লাইটটি ব্যবহার করতে পারবো। সো ভিউয়ার্স, এটা আমরা রিপেয়ার করার জন্য গ্লাসটি খুলতে হবে। গ্লাসটি খোলার পরে দেখতেছি এখানে একটা এলইডি পিসিবি দেখা যাচ্ছে, আর এই পিসিবির মধ্যে সব এলইডি মাঝখানে কালো হয়ে গেছে। তার মানে এই পিসিবিটা আর রিপেয়ার যোগ্য নাই। যদি কোনো একটা এলইডি কেটে যেত, তাহলে আমরা সেটা সোল্ডারিং করে দিতাম। কিন্তু এখন সোল্ডারিং করানোর কোনো অপশন নাই, প্রায় সব এলইডি কেটে গেছে। তো আমরা যেহেতু সব এলইডি কেটে গেছে, এটা আর রিপেয়ার করা সম্ভব না। তো আমরা এটা কি করব, আমাদের যেটা এলইডি প্যানেল আছে ডিওবি, আর এটা আমরা বের করে ফেলবো। এটা বের করার জন্য এখানে যেগুলো লক দিয়ে আছে, এই লকগুলো একটু সরিয়ে দিতে হবে, আর না হয় বের হতে চাইবে না। তো আমরা এরকম করে সরিয়ে দিয়ে দেখেন খুব সহজে বের হয়ে গেছে এই যেটা পিসিবি আছে এটা। তো এখন কথা হচ্ছে, এইটার পরিবর্তে আমরা আরেকটি পিসিবি লাগাবো। আরেকটি পিসিবি হচ্ছে এরকম, অর্থাৎ এটা 2 তারের পিসিবি। তো আমরা 2 তারের পিসিবি কিভাবে লাগাবো, এটা হচ্ছে ফুল লেগ, অর্থাৎ 4 কানেকশনের পিসিবি। তো আমরা এখন কি করব, আপাতত এই যেটা ড্রাইভার আছে, ড্রাইভারটাও বের করে ফেলবো। না হয় আমাদের যেটা 2 তারের পিসিবি আছে ওটার সাথে সেট হবে না, জন্য আমরা ড্রাইভারটাও বের করে ফেলবো। সো ভিউয়ার্স, ড্রাইভারটি খুব সুন্দরভাবে বের হয়ে গেছে। এখন এখানে যেটা ছিদ্র থাকে, আমরা এই ছিদ্রটা একটু দেখা যায় মতো করে নিব, কারণ এখানে আরেকটি ড্রাইভার আমরা লাগাবো। এজন্য আমাদের এটা অগোছালো থাকলে হবে না, এটা একটু ছিদ্র দেখা যেতে হবে। ছিদ্র দেখা যায় মতো করে নেবেন যে কোনো প্রকারে। দেখেন এটা ছিদ্র দেখা যাচ্ছে। এখন আমার কাজ হচ্ছে, আমার এই পিসিবিতে কাজে আসবে না, কারণ এটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, এবং এটাও কাজে আসবে না আমাদের। এটা কিন্তু ভালো, তারপরে আমাদের কাজে আসবে না। আমরা 2 তারের একটি পিসিবি লাগাবো এখানে জন্য। তো এখন আমরা কি করব, আরেকটি 2 তারের পিসিবির ড্রাইভার নিব। দেখেন আমরা এই ড্রাইভারটা নিলাম। এগুলো হচ্ছে 6 মাস গ্যারান্টি কোয়ালিটি, যেগুলো লাইট তৈরি করে গ্যারান্টি দিয়ে বিক্রি করে কোম্পানি, যে লাইট তৈরি করে ওই লাইটের ড্রাইভার এবং ওই লাইটের পিসিবি, এগুলো অ্যাডভান্সের পিসিবি বলে। আর আপনারা যারা ইলেকট্রিক সম্পর্কে ধারণা আছে, অথবা যারা ইলেকট্রিক কাজ করেন, আপনারা জানেন অ্যাডভান্সের পিসিবি, অ্যাডভান্সের ড্রাইভার এবং ওয়েল এন্ড গুড, এগুলো অনেক ভালো হয় এবং এগুলোর রেসপন্স অনেক ভালো। এজন্য আমরা নষ্ট লাইট রিপেয়ার করার ক্ষেত্রেও আমরা নতুন ভালো মানের ড্রাইভার পিসিবি ব্যবহার করতেছি।
যদি নতুন ভালো মানের ড্রাইভার পিসিবি ব্যবহার না করি তাহলে আমরা তো 1 বছর যেটা গ্যারান্টি দিচ্ছি এটা হবে না। তো আমি যেহেতু দুইটাই জিনিস এখানে নতুন দিচ্ছি তাহলে 1 বছর এই বাল্বটি আমরা ব্যবহার করতে পারবো, এটা খুব সুন্দর এবং খুব ভালোভাবে বোঝা যায়। তো ভিউয়ার্স, এখানে এই পিসিবিটা আমরা ফেলে দিব না, এটা আমরা ফিক্সিং হিসেবে ব্যবহার করব। আমরা এই পিসিবি ফেলে দিব না, এটা যদি হিটসিং হিসেবে ব্যবহার করি তাহলে আরো ভালো একটি ফলাফল পাওয়া যাবে। কারণ যে কোনো এলইডি লাইট হিটসিং ছাড়া কিন্তু বেশি দিন লাস্টিং হয় না। যে কোনো এলইডি লাইটের মধ্যে ভালো হিটসিং ব্যবহার করতে হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এই পিসিবিটা হিটসিং হিসেবে ব্যবহার করব এবং এই ড্রাইভারটি আমরা এখানে লাগিয়ে ফেলবো, সোল্ডারিং করে ফেলবো। এই ড্রাইভারটি আমরা এখানে লাগিয়ে ফেলতেছি, এই ড্রাইভারটি লাগিয়ে আমরা সোল্ডারিং করে ফেলবো। আর এখানে সোল্ডারিং করার সময় খেয়াল রাখতে হবে যে এখানে যেগুলো লিড দিবেন এগুলো খুব সমান্তরাল ভাবে দিতে হবে, কারণ এই পিনগুলো হোল্ডারের সাথে সেট হবে। এগুলো সাধারণ কোনো পিন না, এগুলো হোল্ডারের সাথে অ্যাডজাস্ট হওয়ার পরে আপনার বাল্ব জ্বলবে। যদি এগুলো উঁচু নিচু হয় অথবা সমস্যা হয়, অগোছালো হয়, তাহলে হোল্ডার পিনের সাথে সংযুক্ত হবে না। জন্য খুব ভালোভাবে লিড গলিয়ে সমানভাবে সোল্ডারিং করে দিতে হবে। তো আমার তো সোল্ডারিং করা শেষ, এখন আমার কাজ হচ্ছে এখানে আমরা এটা আগে তো বলছিলাম এটা আমরা হিটসিং হিসেবে ব্যবহার করতেছি। তো হিটসিং হিসেবে ব্যবহার করার জন্য আমাদের এখানে তারগুলো ঠিক যে কোনো এক পাশে মাঝখানে করে বের করে ফেলবো। মাঝখানে করে বের করে আমরা এটা এখানে হিটসিং হিসেবে লাগিয়ে ফেলবো। দেখেন এখানে হাতে চাপ দিলে লেগে যাবে, লেগে গেছে, আমাদের পিসিবিটি লাগিয়ে গেছে। তো এখন আমরা এখানে এইটা সেটিং করলে এখানে তারের মধ্যে একটু চাপ পড়ে মতো লাগতেছে, দেখেন ছিদ্র এবং আর আমাদের যেটা নতুন পিসিবি আছে এটা ছিদ্র আর আগের পুরাতন পিসিবি ছিদ্র অ্যাডজাস্ট হচ্ছে না। এই জন্য আমরা এই পিসিবিতে কোনাগুলো একটু কেটে দিব, এই পিসিবির কোনাগুলো একটু আমরা কেটে নিব যাতে আমাদের ছিদ্র বরাবর অ্যাডজাস্ট হয়। আর এগুলি কেটে দিলে কোনো সমস্যা নেই, অনেকে মনে করে আবার এগুলি কেটে দিলে কম টিকবে না, এগুলি কেটে দিলে কম টিকার কোনো অপশন নেই। আর এখানে এলইডি কার্বন পড়ে নেই। সো আমরা তাহলে ঠিক এই সিস্টেমে ব্যবহার করতে পারতেছি এবং ছিদ্র অ্যাডজাস্ট হয়েছে, দেখেন ছিদ্র অ্যাডজাস্ট হয়েছে। তো এখানে তো স্ক্রু দেওয়ার কোনো অপশন নাই, আর এটা তো হিটসিং না, এজন্য আমরা এখানে সিলিকনের আঠা ব্যবহার করব। এখানে আমরা এজন্য সিলিকনের আঠা ব্যবহার করতেছি যাতে আমাদের পিসিবিতে এখানে লেগে থাকে। দেখেন আমি যথেষ্ট পরিমাণ সিলিকনের আঠা দিছি, এখন বাকি কাজগুলো সম্পন্ন করে ফেলবো। আর এখানে যেটা পিসিবি দেখা যাচ্ছে পিসিবিতে একটু করে সোল্ডারিং করে রাখবো। তো এটা আমি এই সিস্টেমে লাগিয়ে দিচ্ছি এখানে, দেখেন খুব সুন্দর মতো সেট হয়ে গেছে। এরপরে আমরা তারগুলো সোল্ডারিং করে দিচ্ছি। এখানে পিসিবিতেও প্লাস এবং মাইনাস দিয়ে আছে, প্লাস সাইডে হবে সাদা তার অথবা লাল তার। এক এক পিসিবি এক এক ড্রাইভারের মধ্যে এক এক রকম তার থাকে, এটা আপনাদের বুঝে নিতে হবে কোনটা লাল কোনটা কালো। এখানে যেহেতু একটা ধূসর কালার তার দিছে আর একটি সাদা তার দিছে, তাহলে আমাদের বুঝে নিতে হবে এই সাদা তার হচ্ছে প্লাস, এটা আমাদের বুঝে নিতে হবে। সো ভিউয়ার্স দেখেন ভিতরে দিছি নতুন ড্রাইভার, এরপরে সামনে দিছি নতুন পিসিবি।
এখন আমরা আলোটা চেক করে দেখি আমার টর্চ যেটা এলইডি বাল্ব আছে, এলইডি বাল্বের আলোটা কেমন, আলোর কোয়ালিটি কেমন। ছবি দেখেন অনেক সুন্দর আলো দিচ্ছে। 1 বছর 2 বছর গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়া বাল্ব আছে, আলো অনেক বেশি দিচ্ছে। কারণ এখানে আমরা নতুন কম্পোনেন্ট ব্যবহার করেছি, নতুন ড্রাইভার, নতুন পিসিবি ব্যবহার করেছি ভালো কোম্পানির, এজন্য। তো ভিউয়ার্স, আর সিলিকনের যেটা আটা আছে এটা অটোমেটিক শুকিয়ে যাবে, আর বাল্ব যদি জ্বলে তাহলে পিসিবিটা একটু হিট হবে, তখন একদমই শক্ত হয়ে যাবে। এখন আমরা আমাদের গ্লাসটি লাগিয়ে দিচ্ছি। দেখেন গ্লাসটাও লাগানো শেষ। এখন গ্লাসটা লাগানোর পরে আপনাদেরকে আরেকটু চেক করে দেখাচ্ছি গ্লাসটা লাগানোর পরে আলোটা কেমন হচ্ছে। ছবি দেখেন অনেক সুন্দর আলো। দেখেন এটা আপনি 1 ইয়ার খুব সহজে ব্যবহার করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। ছবি এখানে আমাদের মোট টাকা কত খরচ হয়েছে, এখানে পিসিবি এবং ড্রাইভার দুইটা মিলে মাত্র 28 টাকা, অনলি 28 টাকা খরচ হয়েছে। তো আপনি যদি খুচরা কিনেন তাহলে মনে করেন আপনার পিসিবি 20 টাকা, ড্রাইভার 20 টাকা, মোট 40 টাকা। মনে করেন আপনি 40 টাকা খরচ করে একটি নষ্ট এলইডি বাল্বকে 1 বছরের চেয়ে অধিক ব্যবহারযোগ্য করতে পারবেন। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।